আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আমিলা আমালান, কেউ যদি কোনো কাজ করে, আমল করে, কোনো মানুষ যদি কোনো আমল করে, কোনো কাজ করে, লাইসা আলাইহা আমরুনা, যাতে আমার নির্দেশনা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কাজটি করার ব্যাপারে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে স্পষ্ট নির্দেশনা দেইনি, এই কাজটি যে ব্যক্তি করবে ফাওয়ারত, এই আমলটি প্রত্যাখ্যাত। নাউজুবিল্লাহ। একই মর্মে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণিত, তিনি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা, কেউ যদি কোনো নতুন কাজ উদ্বোধন করলো, সৃষ্টি করলো, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু, যা দ্বীনের মধ্যে নেই। আল্লাহ রাসূল বলেছেন, দ্বীনের মধ্যে বলতে কি বোঝায়? আমরা কোরআন এবং সুন্নাহ নেই। আল্লাহ রাসূল বলেছেন যা দ্বীনের মধ্যে নেই, মানে আল্লাহর বিধানই নেই, রাসূলের সুন্নাহ অনুযায়ী নেই, রাসূলের তরিকাই নেই, এই আমলটি যে ব্যক্তি করবে ফাওয়ারত, এই আমলটি প্রত্যাখ্যাত, পরিত্যাজ্য। নাউজুবিল্লাহ। চিন্তা করে দেখুন, আমল করে আপনার আমল নষ্ট হবে কেন? আপনি আমল কেন করবেন যে আমলটি আপনার নষ্ট হবে? আপনি আমল করেন জেনে শুনে করেন, কেননা আপনি আমল করার পূর্বে আপনার জ্ঞান অর্জন করা ফরজ। আল্লাহ সম্পর্কে যেমন জ্ঞান অর্জন করা ফরজ, হ্যাঁ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা জানো, তোমরা জ্ঞান অর্জন করো আল্লাহ সম্পর্কে, লা ইলাহা ইল্লাল্লাহ, যিনি ব্যতীত কোনো ইলাহ নেই, প্রকাশ্য কোনো মাবুদ নেই, প্রকৃত কোনো উপাস্য এই মাবুদ নেই, ইলাহ নেই, এই মাবুদ সম্পর্কে তোমরা এই ইলাহ সম্পর্কে জ্ঞান অর্জন করো। আল্লাহ তাআলা কথা কোরআনে বলেছেন, মনে হয় তাহলে কি আল্লাহ আপনি যা আল্লাহ তাআলা বলেছেন, আমি আপনাদেরকে একটু স্মরণ করে দিচ্ছি, একটু কাজ করেছি। তাহলে চিন্তা করে দেখুন, আমাকে আপনাকে মানে আমল করতে হলে আমলের পূর্বে জ্ঞান অর্জন করতে হবে, বিশুদ্ধ জ্ঞান সহ আমল করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, হে ইমানদারগণ, হে বিশ্বাসীগণ, তোমরা যা জানো তার উপর আমল করো, অর্থাৎ তোমার যেটুকু জানা আছে তুমি সেইটুকুর উপরে আমল করো, আর যা কিছু তুমি জানো না তা জেনে নাও আলেমদের কাছ থেকে, জ্ঞানীদের কাছ থেকে, যারা জানে তাদের কাছ থেকে জেনে নাও। আর যারা জানাবে তাদেরকে আল্লাহ তাআলা বিধান দিয়েছেন, যারা আলেম তারা জানাবে কিভাবে, মানুষের মাঝে কিভাবে পৌঁছে দিবে, বিশুদ্ধ ব্যাখ্যা সহ, বিশুদ্ধ সনদ সহ, অর্থাৎ বিশুদ্ধ দলিল সহ, কোরআন সুন্নাহর কোরআন সহ যারা ব্যাখ্যা করবে, বুঝিয়ে দিবে মানুষকে, যারা জ্ঞান মানে দাওয়াত দিবে, আহ্বান করবে, কোরআন সুন্নাহর দিকে আহ্বান করবে, আদেশ করবে, নিষেধ করবে, তাদের কথা অবশ্যই মানতে হবে। আল্লাহ তাআলা বলছেন। সম্মানিত মুসলিম, এরপরে শুনুন আরেকটি হাদিস বলবো। জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাম ও সালাতের পর বলেন, ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ। আমি কিন্তু এই হাদিসটি প্রত্যেক জুমাতেই বলি, আলহামদুলিল্লাহ। এই হাদিসের অর্থ কিন্তু আপনারা জানেন না। আজকে ইনশাআল্লাহ এই আলোচনাটি নিয়ে এসেছি যেহেতু বেদাত সম্পর্কে, আপনাকে আমি মানে হাদিসের অর্থ বলছি। আল্লাহ রাসূল কি বলেছেন শুনুন, গুরুত্বপূর্ণ কথা বলছে। ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, নিশ্চয়, ফাইন্না নিশ্চয়, খায়রাল মানে উত্তম, উৎকৃষ্ট, হাদিসি মানে কথা, কালাম বাণী, কিতাবুল্লাহ আল্লাহর কথা, সবচেয়ে উত্তম বাণী হচ্ছে, এই হাদিসের অর্থ হচ্ছে নিশ্চয় শ্রেষ্ঠ বাণী হচ্ছে, উত্তম কথা হচ্ছে আল্লাহর কিতাব, আল্লাহর কালাম, অর্থাৎ পবিত্র কোরআন। পবিত্র কোরআন হচ্ছে সবচেয়ে উত্তম বাণী, সবচেয়ে উত্তম কথা, উৎকৃষ্ট কথা। এরপর আল্লাহ তাআলা বলছেন, তার রাসূল বলছেন, ওয়া খায়রুল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ি, কেন রাসূলের নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তে হবে। দরুদ পাঠ করা অবশ্যই আমার আপনার জন্য ওয়াজিব, রাসূলের নাম শুনলে। এটি যারা পাঠ করে না তারা কি বলেন, আল্লাহ রাসূল বলেছেন। তো তারা আল্লাহ রাসূলকে অস্বীকার করে, যারা আল্লাহ রাসূলের প্রতি দরুদ পাঠ করে না বা রাসূলের আনুগত্য করে না। তো যাই আল্লাহ রাসূল বলেছেন, ওয়া খায়রুল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং শ্রেষ্ঠ হেদায়েত হচ্ছে মুহাম্মাদের হেদায়েত। সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ হেদায়েত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ, মত, তার কথা, কাজ, অনুমোদন, যা কিছু তিনি করেছেন বলেছেন, তার সাহাবীরা তার সামনে যা কিছু করেছেন তিনি চুপ থেকেছেন বা সমর্থন করেছেন বা তিনি চুপ থেকেছেন, এইগুলি হচ্ছে আমার আপনার জন্য অনুসরণের মানে প্রতীক। অর্থাৎ রাসূলের নির্দেশনা, কথাগুলি, কাজ, সাহাবীদের দিক নির্দেশনা, কথাগুলি, কাজ, এগুলি আমার আপনার জন্য অনুসরণীয়, অনুকরণীয়, কতদিন পর্যন্ত, মৃত্যু পর্যন্ত। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, ওয়া খায়রুল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর শ্রেষ্ঠ হেদায়েত হচ্ছে মুহাম্মাদের হেদায়েত। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েত হচ্ছে শ্রেষ্ঠ হেদায়েত। এরপর আল্লাহ রাসূল বলেছেন, শুনুন, শাররুল উমুরি মুহদাসাতুহা, আর নিকৃষ্টতম কাজ হচ্ছে দ্বীনের মধ্যে মুহদাসাতুহা, নতুন সৃষ্টি। আল্লাহ রাসূল বলেছেন, ওয়া শাররুল উমুরি,
হারাম মানে খারাপ, নিকৃষ্ট। উমরি মুহদাসাতুহা, নিকৃষ্ট কাজ হচ্ছে দিনের মধ্যে নতুন সৃষ্টি। মুহদাসা মানে নতুন সৃষ্টি, নতুন আবিষ্কৃত কাজ, কথা, কাজ, আমল, এটা হচ্ছে মানে নিকৃষ্ট। আল্লাহ রাসূল বলছেন। এরপরে বলছেন কুল্লু বিদাতিন দলালা, আর প্রতিটি বিদাত হচ্ছে ভ্রষ্টতা, গুনাহ। প্রত্যেকটি বিদাত, নতুন আবিষ্কৃত যত কথা ও কাজ রয়েছে, এই সবগুলি গুনাহ বা ভ্রষ্টতা। কফি নাসাই, এবং নাসাইর বর্ণনায় তিনি বলেছেন ওয়া কুল্লু দলালাতিন ফিন্নার, আর প্রত্যেকটি বিদাতের পরিণাম জাহান্নাম, প্রত্যেকটি ভ্রষ্টতার পরিণাম